আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমরা দ্রুত রিডিং পড়তে পারবো, কারণ অনেকেই আমরা দ্রুত রিডিং পড়তে পারি না। তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের 183 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 183 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে কিভাবে পড়ব? ওয়াও জবর ওয়া, হামজা জাল জের ইজ, ওয়া ইজ, হামজা জবর আ, ওয়া ইজ আ, খ জবর খ, ওয়া ইজ আ খ, জাল্লাম জবর জাল, লাম খারা জবর ল, হা পেশ হু, ওয়া ইজ আখাযাল্লাহু। যদি আল্লাহ শব্দের পূর্বে জবর থাকে তাহলে আল্লাহ শব্দটিকে মোটা করে পড়তে হবে। ওয়া ইজ আখাযাল্লাহু, পড়ুন ওয়া ইজ আখাযাল্লাহু। মিমিয়াজের মি, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। সা আলিফ জবর সা, মি সা, কফ লাম জবর কল, মিসাকল, লাম জবর লা, মিসা, এটা সাটা নরম করে উচ্চারণ করতে হবে। পড়ুন মিসাকল্লাযী, নুন জবর না, মিসাকল্লাযীনা। আমার সাথে পড়বেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকল্লাযীনা। আরও একবার পড়বেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকল্লাযীনা। হামজা ওয়াও পেশ উ, তালাম পেশ তুল, উ তুল, কাবজের কি, তা খারা জবর তা, বা জবর বা, কিতাবা, হরফের উপর খারা জবর এক আলিফ টানতে হবে। উ তুল কিতাবা, পড়ুন উ তুল কিতাবা। এরপরে লাম জবর লা, তা পেশ তু, লা তু, বা ইয়া জবর বাই, লা তু বাই, ইয়া জবর ই, লা তু বাই ই, নুন নুন জবর নুন, নুন পেশ নুন, লা তু বাই ই নুন, নুন জবর না, হা উল্টা পেশ হু, লা তু বাই ই নুন না হু। হায়ে জমিরের উপরে উল্টা পেশ এক আলিফ টানতে হবে। পড়ুন লা তু বাই নুন না হু। আবারও পড়ব লা তু বাই নুন না হু। এরপরে লাম নুন জের লিন, নুন আলিফ জবর না, সিন জের সে, লিন না সে। নুনে যদি তাজ দিতে হয় গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন লিন না সে, পড়ুন লা তু বাই নুন না হু লিন না সে। ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা কাপ জবর তাক, ওয়ালা তাক, তা পেশ তু, নিম ওয়াও পেশ মু, ওয়ালা তাক তুমু, নুন জবর না, হা উল্টা পেশ হু, ওয়ালা তাক তুমু না হু। পড়ুন ওয়ালা তাক তুমু না। এই জায়ের কারণে ওয়াকফ করলে আমরা এই হায়ের উপরে উল্টা পেশকে বাদ দিয়ে পড়ব। পড়ুন ওয়ালা তাক তুমু না। আবার আওয়াজ দিয়ে পড়ব ওয়ালা তাক তুমু না। এরপরে ফা জবর ফা, নুন জবর না, ফা না, বা জবর বা, ফা না বা, জাল ওয়াও পেশ জু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। ফা না বা জু, হা পেশ হু, ফা না বা জু হু, ওয়াও জবর ওয়া, র আলিফ জবর র। এই রয়ের মধ্যে কয় আলিফ টান দিব আপনারা কমেন্ট করে জানাবেন। হামজা জবর আ, ওয়া র আ, জ পেশ জু, হা ওয়াও পেশ হু, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান দিব। জু হু, র জের রি, হা মিম জের হিম, ওয়া র আ জু হু রি হিম। আমার সাথে পড়বেন
ফানাবাযুহু পড়ুন ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম আর একবার পড়ব ওয়ারাআ যুহুরিহিম আবার আওয়াজ দিয়ে পড়ব ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম এরপরে ওয়াও সিন জবর ওয়াশ তা জবর তা ওয়াশ তা র ওয়াও জবর রাও ওয়াশ তা রাও বাজের বি হা খারাজের হি বি হি হায় জমিরের নিচে খারাজের এক আলিফ টানতে হবে ওয়াশ তা রাও বিহি সা জবর সা মিম জবর মা সা মা নুন আলিফ দুই জবর নাং সামা নাং তাহলে ওয়াশতারাউ বিহি সামানাং কফ জবর ক লাম ইয়াজের লি লাম আলিফ দুই জবর লান কালিলান ওয়াকফ করলে কিভাবে পড়ব কালিলা ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে সামানাং কালিলা আমার সাথে পড়বেন ওয়াশতারাউ বিহি সামানাং কালিলা এরপরে ফা জবর ফা বা হামজা জের বি সিন জবর সা ফা বি সা মিম আলিফ জবর মা ফা বি সা মা পড়ুন ফা বি সা মা ইয়া সিন জবর ইয়াশ তা জবর তা ইয়াশ তা রাও পেশ রু নুন জবর না ইয়াশতারুনা ওয়াকফ করলে ইয়াশতারুন পড়ুন ফাবিসা মা ইয়াশতারুন এবার এখান থেকে আমি রিভিশন দিব আর আপনি আমার সাথে পড়াটা মিলাবেন যদি এই আয়াতের মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব ওয়াইদ আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লাতুবাইয়িনুন্নাহু লিন্নাসি ওয়ালা তাকতুমুনাহ ফানাবাযুহু ওয়ারাআ যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানাং কালিলা ফাবিসা মা ইয়াশতারুন এটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত এরপরে লা তাহা জবর তাহ লা তাহ সিন জবর সা লা তাহ সা বা নুন জবর বান নুনে যদি তাজদিদ হয় গুন্নাহ করে পড়তে হয় নুন লাম জবর নাল লা তাহসাবান্নাল্লা জালিয়াজের জি নুন জবর না লা তাহসাবান্নাল্লাযীনা আবারও আওয়াজ দিয়ে পড়ব লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফা জবর ইয়াফ র জবর র ইয়াফ র হা ওয়াও পেশ হু পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে নুন জবর না ইয়াফ রহুনা পড়ুন লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বাজের বি মিম আলিফ জবর মা মিমের মধ্যে তিন আলিফ টানতে হবে মুদ্রা রফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তিন আলিফ টানতে হয় বিমা হামজা জবর আ তা ওয়াও জবর তাও আ তাও ওয়াও জবর ওয়া আ তাও ওয়া বিমা আতাও ওয়া পেশ ইউ হা বা হিব বা ওয়াও পেশ বু ইউ হিব বু বায়ের মধ্যে এক আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় ওয়া ইউ হিব বু নুন জবর না ওয়া ইউ হিব বু না হামজা ইয়া জবর আই এই আই এখানে ঈদগামের কারণে এক আলিফ টান দিব হামজা লাগবে ইয়া এর সাথে আই ইয়া হা পেশ ইউ মিম জবর মা আইয়ুহ মা দাল ওয়াও পেশ দু আইয়ুহ মাদু আমার সাথে পড়বেন বিমা আতাওয়া পড়ুন বিমা আতাওয়া
ওয়ায়ুহিব্বুনা আইয়ুহমাদু, আবারও পড়বেন আইয়ুহমাদু। বাজের বি, মিম আলিফ জবর মা, বিমা, লাম মিম জবর লাম, বিমা লাম। ইয়াফা জবর ইয়াফ, আইন জবর আ, ইয়াফ আ, লাম ওয়াও পেশ লু, ইয়াফ আলু। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ইয়াফ আলু ফালা। এখানে আলিফটা পড়ার সময় ধরা যাবে না, শুধু লেখার সময় আসবে। পড়ুন ইয়াফ আলু ফালা। তাহা জবর তাহ, সিন জবর সা, ফালা তাহ সা। বা নুন জবর বান, নুন জবর না, ফালা তাহ সাবান না। হা মিম পেশ হুম। মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিন গুন্নাহ করে পড়তে হয়। পড়ুন ফালা তাহ সাবান না হুম। বাজের বি, মিম জবর মা, বি মা, ফা আলিফ জবর ফা, বিমা ফা, ঝা জবর ঝা, বিমা ফা ঝা। তা মিমজের, তা মিমজের তিম, গুন্নাহ করব বিমা ফা ঝা তিম। মিমজের মি, নুন লাম জবর নাল, মি নাল, আইন জবর আ, জাল আলিফ জবর যা। বাজের বি, মিনাল আযাবি, ওয়াকফ করলে মিনাল আযাব। ওয়াকফের সময় তিন আলিফ টানতে হবে। মদের হরফ আলিফের পরের হরফে ওয়াকফ হইলে সেখানে তিন আলিফ টানতে হয়, আর আমরা এই জাহের কারণে এখানে দম সারব। তাহলে পড়ুন ফালা তাহসাবান্নাহুম, আমার সাথে আওয়াজ দিয়ে পড়বেন ফালা তাহসাবান্নাহুম। আরও একবার পড়ব ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম। পড়ুন বিমাফাজাতিম মিনাল আযাব। আবার পড়ব ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব। এরপরে ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, হা মিম পেশ হুম, ওয়ালা হুম, আইন জবর আ, জাল আলিফ জবর যা, বা দুই পেশ বুন, আযাবুন, ওয়ালা হুম আযাবুন। হামজা জবর আ, লাম ইয়াজের লি, মিম দুই পেশ মুন, আলিমুন। ওয়াকফ করলে আলিম, তিন আলিফ টানতে হবে ওয়াকফের সময়। ইয়ায়ের পরের হরফে ওয়াকফ হলে তিন আলিফ টানিয়ে পড়তে হয়। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাও ওয়া ইউহিব্বুনা আইয়ুহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাজাতিম মিনাল আযাব ওয়ালাহুম আযাবুন আলীম। আমি কিন্তু আপনাকে এরকমভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং করা শিখাবো, তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইতিমধ্যেই আমরা 3টি পারা বানান করে শিখিয়ে ফেলছি। ইতিমধ্যেই আমরা সম্পূর্ণ সূরাতুল বাকারা শেষ করছি, তাই পূর্বের পর্বগুলো না দেখলে চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখবেন। এরপরে ওয়াও জবর ওয়া, লাম লাম জের লিল, ওয়া লিল, লাম খারা জবর লা, ওয়ালিল্লা। এখানে ওয়ালিল ল পড়া যাবে না, কারণ আল্লাহ শব্দের পূর্বে জের থাকলে আল্লাহ শব্দটিকে চিকন করে পড়তে হবে। ওয়ালিল্লা, হাজের হি, ওয়ালিল্লাহি, মিমলাম পেশমুল, কাপসিন পেশকুস, ওয়ালিল্লাহি মুলকুস। পড়ুন ওয়ালিল্লাহি মুলকুস। আবারও পড়ব ওয়ালিল্লাহি মুলকুস, সিন জবর সা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, তাজের তে, সামাওয়াতি। পড়ুন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি। আবার পড়ব
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াও লাম জবর ওয়াল হামজা র জবর আর দজ্জের দি ওয়াল আরদি ওয়াকফ করলে ওয়াল আরদ এখানে ওয়াকফ করলে কিভাবে পড়ব ওয়াল আরদ ওয়াকফটা অনেকে ওয়াল আরদ পড়ি এরকম পড়লে পড়া শুদ্ধ হবে না আমার সাথে পড়বেন ওয়াল আরদ এখানে রটা পরিপূর্ণ উচ্চারণ হবে দটা হালকা উচ্চারণ হবে পড়ুন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আবারও ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ এরপরে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল এবার আল্লাহ শব্দটিকে মোটা করে পড়ব কারণ আল্লাহ শব্দের পূর্বে এবার জবর ওয়াল্লাহ হা পেশ হু ওয়াল্লাহু আইন জবর আ লাম ইয়া খারা জবর লা আলা কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি ওয়াল্লাহু আলা কুল্লি পড়ুন ওয়াল্লাহু আলা কুল্লি শিনিয়া জবর শাই হামজা দুই জের ইং শাই ইং তানবিনের পরে কফ ইকফার রব শাই ইং কফ জবর ক দালিয়া জের দি র দুই পেশ রুন কাদিরুন ওয়াকফ করলে কাদির ওয়াকফের সময় 3 আলিফ টান দিব শেষ হরফে সাকিন দিয়ে পড়ব অনেকেই বলবেন হুজুর শেষ হরফে তো 2 পেশ থাকে অথবা 2 জবর থাকে অথবা যদি 2 জের থাকে তারপরেও আমরা শেষ হরফে সেগুলোকে বাদ দিয়ে সাকিন দিয়ে পড়ব এখানে 2 পেশকে বাদ দিয়ে শেষ হরফে সাকিন দিব রয়ের উপর সাকিন দিব তাহলে কাদির আমার সাথে পড়বেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এবার আয়াতটা সবাই একসাথে রিভিশন দিব কিভাবে পড়ব ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির এরপরে হামজা নুন জের ইন নুন জবর না ইন না ফায়াজের ফি ইন্না ফি খলাম জবর খল কফ সিন জের কিস ইন্না ফি খলকিস পড়ুন ইন্না ফি খলকিস সিন জবর সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া তা জের তি সামাওয়াতি পড়ুন ইন্না ফি খলকিস সামাওয়াতি আওয়াজ দিয়ে পড়ব ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াও লাম জবর ওয়াল হামজা ওয়া জবর আর ওয়াল আর হামজা লাগবে রয়ের সাথে ওয়াল আর দজ্জের দি ওয়াল আর দি পড়ুন ইন্না ফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াও খ জবর ওয়াখ তাজের তি ওয়াখ তি লাম আলিফ জবর লা ফা লাম জের ফিল ওয়াখতিলা ফিল লাম ইয়া জবর লাই লাম জের লি ওয়াখতিলা ফিল লাইলি পড়ুন ওয়াখতিলা ফিল লাইলি আওয়াজ দিয়ে পড়ব ওয়াখতিলা ফিল লাইলি ওয়াও নুন জবর ওয়ান নুন জবর না ওয়ান না হালিফ জবর হা রজের রি ওয়ান নাহারি আবার পড়ব ওয়ান নাহারি লাম জবর লা হামজা খারা জবর আ ইয়া খারা জবর ইয়া লা আয়া তালাম জের তিল লা আয়াতিল লাম জের লি এখানে লামের নিচে জের পড়ুন ওয়ান নাহারি লা আয়াতিল্লি হামজা পেশ উ এখানে হামজা ওয়াও পেশ উ পড়া যাবে না পড়ুন লা আয়াতিল্লি উ লাম লাম জের লিল আমার সাথে পড়বেন ওয়ান নাহারি লা আয়াতিল্লি উ লিল হামজা লাম জবর আল বা আলিফ জবর বা বাজের বি আল বাবি ওয়াকফ করলে আল বাব আমার সাথে পড়বেন ওয়ান নাহারি লা আয়াতিল্লি উলিল আলবাব
আবারও পড়ব ওয়ান নাহারি লা আয়াতিল্লি উলিল, উ টান দেওয়া যাবে না, তিল্লি উলিল পড়ুন, তিল্লি উলিল আলবাব। এবার আমি আয়াতের শুরু থেকে রিভিশন দিব, সবাই একবার রিভিশন দিব আমার সাথে, পড়ুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতিল লিউলিল আলবাব। এরকমভাবে পড়তে হবে। আমি কিন্তু আপনাকে পূর্বে সম্পূর্ণ নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি, এরপরে সম্পূর্ণ আমপারাটাও বানান করে শিখিয়েছি। ইতিমধ্যেই আমি পবিত্র কোরআন হাকিম থেকে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারাগুলো বানান করে শিখিয়েছি। তাই অবশ্যই পূর্বের পারাগুলো যদি আপনি না দেখে থাকেন, চ্যানেলে পর্বগুলো সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং সম্পূর্ণ পবিত্র কোরআন হাকিমটা আমি এরকমভাবে রিডিং পড়া শিখাবো। তাই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়। আজকের এই ভিডিওতে আমরা সূরা আলী ইমরানের এই 190 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বের মধ্যে আমরা এই 190 নং আয়াতের পর থেকে আলোচনা করব।